বিপ্লবদার কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি, যেহেতু ওনার প্রিমিসিসে এখানেই আপনাদের ডাকা হয়েছে, উনি হোস্ট। কিন্তু যে ঘটনাকে কেন্দ্র করে আজকে আমরা আপনাদের সামনে এসেছি কালকে, সেই ব্যাপারে আমি কয়েকটি কথা বলবো। তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার বিপ্লবদা আছেন, তিনি বাকি তার কথা বা আপনাদের জানার নিশ্চয়ই অনেক কিছু আছে ওনার কাছ থেকে। উনিও রাজ্য সভাপতি, আমিও রাজ্য সভাপতি, এমএলএ একটু বেশি, উনি মুখ্যমন্ত্রী, বাকি একই আছে। আপনারা জানেন কালকের ঘটনা নিয়ে অনেক বক্তব্য এসেছে, কিন্তু যেহেতু আমি উপস্থিত ছিলাম, চোখের সামনে সব ঘটনা ঘটেছে, আমার মনে হচ্ছে কিছু সোজাসুজি আপনাদের সামনে বক্তব্য রাখা। এখানে অনেক সাংবাদিক বন্ধু কালকে যারা ওখানে উপস্থিত ছিলেন, তারাও দেখতে পেয়েছেন যে গণতন্ত্রের কিভাবে গলা টিপে হত্যা করতে হয়, কিভাবে স্বৈরতন্ত্র স্থাপনা করতে হয় পশ্চিমবাংলায়, সেটা মমতা ব্যানার্জি, তার পার্টি, তার সরকার, তার ট্রান্সপোর্ট মিনিস্টার করে দেখিয়েছে। এই ধরনের ভয়ঙ্কর বিরোধীর উপর অত্যাচার, এই ধরনের স্বৈরাচারী মানসিকতা আমরা আগে পশ্চিমবাংলায় দেখার সুযোগ পাই। সিপিএম ছিল এখানে, তারাও অত্যাচার করত, তারাও এই ধরনের রাজনৈতিক হিংসা দেখিয়েছে। কিন্তু একটা সরকার আছে একটা রাজ্যে, আর সেই রাজ্যে প্রধানমন্ত্রীকে সভা করার জন্য জায়গা দেওয়া হবে না। সেই রাজ্যে দেশের সবচেয়ে বড় পার্টি সরকার, কেন্দ্রে আছে যে পার্টি, তার সভাপতিকে হেলিকপ্টার নামতে দেওয়া হবে না, এ তো কল্পনাও করা যায়। মমতা ব্যানার্জি এবং তার সরকারের মানসিকতা থেকে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যটা বোধহয় ভারতবর্ষের কোন রাজ্য নয়, বাংলাদেশ বা পাকিস্তান হয়ে গেছে। সেখানে যেতে গেলে অনুমতি নিয়ে যেতে হবে, তাদের ইচ্ছার উপর নির্ভর করবে, প্রধানমন্ত্রীও যেতে পারবে। আমার মনে হচ্ছে এই যে অসহিষ্ণু এবং স্বৈরাচারী মানসিকতা, এটা মোটেই আর সমর্থন করা যায় না, খুবই নিন্দনীয়। আরো মজার ব্যাপার, গত মাসের এই মাসের 19 তারিখ সারা ভারতবর্ষের থেকে বিভিন্ন নেতৃবৃন্দ আসছিলেন এখানে গণতন্ত্র বাঁচাতে। জানি না তারা এই ঘটনা থেকে কি বলছেন, আদৌ দেখছেন কিনা। আমার সেই আমাদের গ্রামের কথা মনে পড়ছে, কি টকের ভয়ে পালিয়ে এসে তেঁতুল তলায় বাস। যারা গণতন্ত্র বাঁচাতে আন্দোলন করছে, তারা সবচেয়ে গণতন্ত্র হত্যা যেখানে বেশি হচ্ছে সেখানে এসে গণতন্ত্র খুঁজছিলেন। দুর্ভাগ্যের বিষয়। এবং এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্যই আমরা আন্দোলন করছি, গণতন্ত্র বাঁচাও যাত্রার আয়োজন করেছিলাম। এই সরকার অনুমতি দেয়নি, কোর্ট অবধি গেছে। কোর্ট আমাদেরকে, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদেরকে সভা করার অনুমতি এবং আদেশ দিয়েছে। সেই সভায় অনুমতি দেওয়াটা সরকারের দায়িত্ব, সহযোগিতা করাটাই রাজ্য সরকারের দায়িত্ব, কারণ কোর্টের নির্দেশ। কিন্তু কোনো জায়গায় সামান্যতম আমাদেরকে সহযোগিতা করা হয়নি, আর যত রকম বিরোধিতা করা সম্ভব হয়েছে। ওখানে যিনি মন্ত্রী শুভেন্দুবাবু, যে ট্রান্সপোর্ট মিনিস্টার, সেখানে যত ট্রান্সপোর্ট কোম্পানি আছে, ইউনিয়ন আছে, অটো, ট্রেকার, ট্রাক, বাস, সবাইকে ভয় দেখানো হচ্ছে যাতে বিজেপির কর্মীদের সবাই আসার জন্য কোনো গাড়ি না দেওয়া হয়। অন্য জেলা থেকে গাড়ি নিয়ে আসা হচ্ছে। ওখানে জমি যাতে না পাই আমরা ময়দানের জন্য, সেটা চেষ্টা হচ্ছে। এবং ধান জমিতে সভা হয়েছে, আপনারা দেখেছেন। তার পাশের জমির মালিককে দিয়ে কমপ্লেন করা হয়েছে, জোর করে ওর জমিতে সভা করা হচ্ছে। সেজন্য যতটা সভার জন্য অনুমতি পাওয়া গেছে, আমরা কাপড় দিয়ে ঘিরে দিয়েছিলাম। সেখানে হেলিকপ্টার নামার জন্য যে হেলিপ্যাড তৈরি হয়েছে, সবকিছুর অনুমতি পাওয়া সত্ত্বেও প্রশাসন থেকে আমাদের অনুমতি দেওয়া হচ্ছিল না হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য। 12টা থেকে সভা শুরু হবে, 11টার সময় কালকে সেই ডিএম এর তরফ থেকে সেই অনুমতি পাওয়া গেছে। আমার মনে হয় ওখানকার এডিএম, যিনি এগুলো দেখছিলেন প্রশাসনিক ব্যাপারটা, তিনি বোধহয় আমাদের সহযোগিতা করতে চেয়েছিলেন, স্থায়ীভাবে তার দায়িত্ব পালন করতে চাইছিলেন। তাই রাত্রেবেলা পরশুদিন তাকে ওখান থেকে ট্রান্সফার করা হয়েছে। এই ধরনের ঘটনা দেখার সুযোগ আমাদের হয়নি, দুর্ভাগ্যজনক এবং খুব নিন্দনীয় ঘটনা হয়েছে। বাকি যত রকম ভাবে প্রতারণা করার, আগের দিন থেকে আমাকে একজন ওখান থেকে ম্যাটাডোরের মালিক ফোন করলেন যে দাদা আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, গাড়ি দিতে না বলা হচ্ছে, আর যদি দিই তাহলে লাইসেন্স ক্যান্সেল হবে, গাড়ি চালানো বন্ধ করে দেবে, মাফ করুন আমাদের। এই ধরনের পরিস্থিতি। এবং সভা শেষ হওয়ার আগের থেকে বাইক মিছিল বার করে রাস্তায় যেসব গাড়ি পার্ক ছিল সব ভাঙা হয়েছে। গাড়ির ড্রাইভার গাড়িতে তাকে মারা হয়েছে, আমার সামনে আমি গিয়ে দেখি মেরেছে, তার মাথা ফাটিয়ে দিয়েছে। এবং অন্তপক্ষে 2-3-4 কিলোমিটার চারদিকে জাম থাকার জন্য কোনো গাড়ি বেরোতে পারছিল না। এমনকি রাস্তায় আসার সময় ওখানকার শিশির বাবু এমপি, তিনি নিজে আটকেছিলেন, তাকেও পুলিশ কোন রকম সহযোগিতা করছিল না, কোনো পুলিশ দেখতে পাইনি আমরা। আমি নিজে 1.5 ঘন্টা ওখানে জ্যামের মধ্যে আটকেছিলাম। আপনাদের সে অভিজ্ঞতা হয়েছে। কি ধরনের এটা গণতন্ত্র? এবং চারদিকে ঘিরে দেওয়া হয়েছে, যে গাড়িগুলো এগোচ্ছিল তাদেরকে রাস্তায় ঘিরে
মারা হয়েছে, গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, মহিলাদের পেটানো হয়েছে। আমি এক একটা জেলার থেকে কত আহত, কত গাড়ি ভাঙা হয়েছে আপনাদের সামনে বলছি। এই ধরনের ঘটনা, অনেক রাত অব্দি লোকে বাড়ি ফিরতে পারেনি। বহু কর্মী, তার মধ্যে মহিলারা আছেন, তারা এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারেননি। তাদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, মিসিং নাকি তারা ভয়ে পালিয়েছেন আমরা এখনো জানি না। হসপিটালে ভর্তি আছেন অনেকে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, এটা আমরা কল্পনাও করতে পারিনি। আমার মনে হয় নৈতিক দিক দিয়ে টিএমসি হেরে গেছে, তাই শারীরিক শক্তি প্রয়োগ করে আমাদের আটকাবার চেষ্টা করছে। আমাদের জমি দিয়েছিলেন, সেই জমির মালিকের এক আত্মীয়কে রাত্রে অ্যারেস্ট করা হয়েছে। বলছি, ওখানে হাবুল মাঝি বলে একজন আছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে। আর হাওড়া গ্রামীণ জেলার যারা কার্যকর্তারা গেছেন তাদের 12টা বাস ভাঙা হয়েছে। 8 জন এখন খুঁজে পাওয়া যাচ্ছেন, তার মধ্যে একজন মহিলা আছেন। মহাদেব মাঝি আর হাবুল মাঝি এরা দুজন আছেন শ্যামপুর পিএস এর। তো 5 জন হসপিটালে আছেন এখনো উলবেড়িয়াতে। পশ্চিম মেদিনীপুর থেকে যারা গেছিলেন 7 জনের চিকিৎসা করানো হয়েছে, তাদেরকে মারা হয়েছিল, হসপিটালে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 13টি গাড়ি ভাঙা হয়েছে, তার মধ্যে আরো 3টি ট্রেকার ভাঙা হয়েছে। মোটরসাইকেল 3টে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এবং কালকে শুভেন্দুবাবু ধমকি দিয়েছেন কেসিআরিতে সব বাড়ি ভেঙে দেওয়া হবে যারা গেছিল। কেসিআরির কার্যকর্তাদের গাড়ি ভাঙা হয়েছে। কাঁথি সাংগঠনিক জেলা, যেখানে আমাদের প্রোগ্রাম ছিল, 6 জন কাল রাতে অ্যারেস্ট হয়েছেন। ভগবানপুরের 5-6 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর রাত্রেবেলা 4-5টি বাড়িতে আক্রমণ করা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে। কিসারি একটি নষ্ট করে দেওয়া হয়েছে। কাল রাত থেকে অত্যাচার শুরু হয়েছে। জমির মালিকের আর একজন আত্মীয়কে অ্যারেস্ট করা হয়েছে। 3 জন এখন হসপিটালাইজ, 30 জন আহত হয়েছে, তাদেরকে আক্রমণ করা হয়েছে। আর বহু জায়গায় গাড়ি আটকে তাদেরকে মারপিট করা হয়েছে। ঘাটাল সাংগঠনিক জেলা সাবং দিক থেকে যারা গেছিলেন, সেখানে 13টা বাস ভাঙা হয়েছে। 20 জন আহত দাসপুরের, তাদের মধ্যে শরীরে কাঁচ ঢুকে গেছে, লাঠি দিয়ে পেটানো হয়েছে। এখনো 15 জন বাড়ি ফেরেননি। 3 জনকে তার কোনো খোঁজ নেই। 10 জন মহিলা আক্রান্ত হয়েছেন। চণ্ডীপুর নন্দকুমারের 3টি বাস ভাঙা হয়েছে, 3টি বাস থেকে নামিয়ে লোকজনকে পেটানো হয়েছে। আর ওখান থেকেও দাসপুর থেকে 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মোটামুটি যা খবর আমরা এখনো পেয়েছি তার একটা নমুনা আপনাদের সামনে বললাম। এই যে পশ্চিমবঙ্গকে ভারত থেকে আলাদা করার একটা চক্রান্ত প্রথম থেকে আমরা বলে আসছি, পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার চক্রান্ত চলছে। মমতা ব্যানার্জি এবং তার সরকার সেটা আবার দ্বিতীয়বার এটা করে দেখাবেন। কালকে আমরা কেন্দ্রকে জানিয়েছিলাম যে এই ধরনের আমাদের কর্মীরা বাড়ি ফিরতে পারছেন না, রাস্তা আটকে সব জায়গায় তাদেরকে মারধর করা হচ্ছে, গাড়ি নিয়ে দেওয়া হচ্ছে, তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় রাজনাথ সিং সম্ভবত মুখ্যমন্ত্রীকে ফোন করে এটা জানিয়েছেন যে ঘটনা ঘটছে, কিছু করুন। তিনি উল্টো তাকে বলেছেন নাকি, যেটা পেপারে পড়লাম, যে আপনাদের লোকেরা মারপিট করছে। যদি আমরা মারপিট করতাম, লাখখানেক লোক এসেছিল, তাহলে তো কাঁথিতে কিছু থাকতো না। বিজেপি এটা নয়, মালদাতে এর চেয়ে বড় সভা করেছে। প্রত্যেক দিন আমাদের সর্বভারতীয় নেতারা আসছেন, সভা হচ্ছে, কোথাও একটা গন্ডগোলের খবর নাই। কালকে আরামবাগে সভা ছিল, মাননীয় বিপ্লব দা গেছিলেন, সেখানেও আপনারা জানেন আরামবাগ চিরদিন সন্ত্রাস সংকুল জায়গা, সেখানেও অনেক জায়গায় গাড়ি আটকানো হয়েছে, মারপিট করা হয়েছে, অনেক লোক পৌঁছতে পারে। তো সমস্ত রকমের বিজেপিকে আটকাবার যে অপচেষ্টা হচ্ছে, তাকে ব্যর্থ করে আমরা সভা সমিতি বিভিন্ন কার্যসূচি করছি এবং ব্যাপক হারে লোকের সমর্থন এবং জমায়েত আমরা করছি। এর থেকে টিএমসি ভয় পেয়ে গেছে এবং তাদের যে অপশাসন ধ্বংস হতে চলেছে এটা প্রমাণ হয়ে যাচ্ছে। এই জন্য দুর্ভাগ্যের বিষয়, আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। পশ্চিমবাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবই এবং এই স্বৈরাচারী শাসনকে উপড়ে ফেলব। কেন্দ্র বিজেপির সম্পূর্ণ সমর্থন আছে। মাননীয় সভাপতির 5টি সভা হওয়ার কথা ছিল, উনি অসুস্থ শরীরে একটি সভা উদ্বোধন করেছিলেন মালদাতে। আর কালকে আরটি করলেন, আর এক জায়গায় একদিন হয়তো আসবেন। আজকে মাননীয় বিপ্লব দেব, আমরা মথুরাপুর লোকসভায় যাচ্ছি, সভা আছে। এবং মাননীয় রাজনাথজির 2টো সভা হবে পশ্চিমবাংলায়, একটা উত্তরে একটা দক্ষিণে। মাননীয় যোগী আদিত্যনাথের উত্তরবাংলায় 2টো, দক্ষিণ বাংলায় 2টো হবে। কালকে মাননীয় গিরিরাজ সিং এসেছিলেন, শ্রীরামপুরে ওনার সভা ছিল। এছাড়া শিবরাজ সিং চৌহান, তিনি দমদম এবং বহরমপুরে সভা করবেন। প্রধানমন্ত্রী দক্ষিণ বাংলায় 2টো এবং উত্তর বাংলায় একটা সভা করবেন। এই ধরনের সর্বভারতীয় নেতা, সর্বোচ্চ নেতৃত্বের যে প্রবাস আমাদের বাংলায় ঠিক হয়েছে, এটা আমি আপনাদের জানালাম। আর যদি এই সরকার মনে করে যে বিজেপিকে আটকাতে গিয়ে
গণতান্ত্রিক পরম্পরাকে জলাঞ্জলি দিয়ে এই সমস্ত অত্যাচার করবে, আমার মনে হয় সময় এসে গেছে পশ্চিমবাংলার মানুষ এর যোগ্য জবাব দেবেন এবং সেই জবাব 19 সালের নির্বাচন থেকেই শুরু হবে। কারণ যে ধরনের জনসমর্থন, জনপ্লাবন আমাদের সভাতে দেখা যাচ্ছে, নতুন একটা অভ্যুত্থান হবে পশ্চিমবাংলায়, আমার সেটা মনে হচ্ছে। কালকে সভা তার উদাহরণ আমাদের সামনে ছিল। মাননীয় বিপ্লব দা আছেন, তার কাছ থেকে জানার থেকে জানবেন, আমিও আছি। সমস্ত তথ্য প্রমাণ সহ প্রথমে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছি এবং সুপ্রিম কোর্টের দরজা এখনো খোলা আছে। যাত্রার জন্য তারা আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন আমরা নতুন পরিবর্তিত সূচি নিয়ে যাত্রা করতে চাই কিনা, ফোন আসছে বিভিন্ন থানা থেকে, তাকে আমরা জানাবো। কিন্তু যেটা টিএমসি এবং এখানকার সরকার ভয় দেখিয়েছিল কোর্টকে, যে বিজেপির সভা হলে গন্ডগোল হবে, দাঙ্গা হবে, এবং ওনারা বলেও ছিলেন যে আমরা 2000-এর বেশি সভার অনুমতি দিয়েছি অলরেডি। 2000 সভায় যদি পশ্চিমবাংলায় বিজেপি করে থাকে, সেই 2000 সভার কোনো সভায় কি গন্ডগোল হয়েছে, কোথায় হয়েছে, তার রেকর্ড কি, সেটা আমাদের জানানো উচিত। কেবল ভয়ের পরিবেশ তৈরি করে অনুমানের উপরে দাঁড়িয়ে বিজেপিকে বদনাম করে আমাদের কর্মসূচি বন্ধ করার যে চক্রান্ত চলছে, তার প্রতিবাদে আমরা কোর্ট পর্যন্তও যাব। আপাতত এই সমস্ত তথ্য আমাদের কাছে থাকে। অফিসারদের তালিকা আমরা তৈরি করছি। আপাতত নির্বাচন কমিশনের হাতে সমস্ত প্রশাসন চলে যাবে, আমরা প্রথম তাদেরকেই জানাবো। কারণ কেন্দ্র সরকার যদি কিছু করতে চায়, হস্তক্ষেপের প্রশ্ন ওঠে। আপনি যে প্রশ্নটা করলেন, পশ্চিমবাংলায় পার্টি আর সরকার বলে আলাদা কিছু নাই আছে। আমরা দেখেছি মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক থেকে রীতিমতো রাজনীতিক কথা বলে কেন্দ্রের সরকারের বিরোধিতা করছেন, প্রধানমন্ত্রীকেও পর্যন্ত সমালোচনা করছেন। এটা আমরা গণতান্ত্রিক রাজনীতি কোথাও দেখি। আরো মজার ব্যাপার, একদিন আমরা বলতাম যে পশ্চিমবাংলার থানাগুলো টিএমসির ব্লক অফিস হয়ে গেছে, ওখানকার এসপি অফিস টিএমসির ডিস্ট্রিক্ট অফিস হয়ে গেছে। অতি সম্প্রতি যে নিদর্শন আমরা দেখলাম, নবান্নটা ওদের রাজ্য অফিস হয়ে গেছে। কারণ মালদার কংগ্রেসের এমপি, তিনি বেনজির নূর, কি নাম, মৌসম নূর, তিনি এসে জয়েন করলেন টিএমসিতে। কোথায়? নবান্নের অফিসে। তো একটা রাজ্যের প্রশাসনিক অফিসে অন্য পার্টির একজন এমপি টিএমসি পার্টিতে জয়েন কি করে অনুমতি দেওয়া যায়? এটা কি গণতন্ত্র? এটা কি সংবিধান? এটা কি নীতি নৈতিকতা প্রশাসনের উদাহরণ দেখতে পাচ্ছি আমরা? মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে হয়েছে, ওখানে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন দাঁড়িয়ে থেকে নবান্নে যে আজকে মৌসম নূর জয়েন করেছেন টিএমসি। ওটা কি পার্টি অফিস হয়ে গেছে? কি ধরনের গণতন্ত্র, কি ধরনের রাজনীতি আমরা দেখছি? খুবই দুর্ভাগ্যের বিষয়। আজকে এইসব কথা বলতে হচ্ছে কারণ এরা সবার চোখে এসেছে, তাই আমি এই বিষয় আপনার সামনে তুললাম।